মিনস্ক থেকে কিছুটা দূরে বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্রে যে দৃশ্য চোখে পড়ছে তাতে যুদ্ধের গন্ধ লেগে আছে। সুখোই 35 বোমারু বিমান আকাশ কেটে উড়ে যাচ্ছে, লক্ষ্যভেদে গাইডেড বোমা পড়ছে, চারপাশ বিকট শব্দে কাঁপছে, মর্টার ও কামানের ভারী আওয়াজ কানে লাগে। হেলিকপ্টার ও গানশিপও হামলায় অংশ নিচ্ছে, ড্রোনগুলো ওপর থেকে নজর রাখছে। কিন্তু এ কথা মাথায় রাখতে হবে, এটি কোনো বাস্তব যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত সামরিক মহড়া, জাপা 2025। মহড়ার আয়োজকরা বারবার বলেছেন এটি প্রতিরক্ষামূলক মহড়া। রাশিয়া ও বেলারুশ দাবি করছে এগুলো তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রয়াস। তবে বাস্তব অনেক সময় এত সরল হয় না। মহড়ার এমন ঝাঁজ ও পরিবেশ শহরের মানুষ, প্রতিবেশী দেশগুলো, এমনকি আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনেও সাড়া দেয়। মহড়ার আহ্বানে আমন্ত্রিত আছে 23টি দেশের সামরিক প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, হাঙ্গেরি সহ। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তারা গঠনমূলক আলোচনার পক্ষে, কিন্তু পাশের দেশের নেতারা একেবারেই খুশি নন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই মহড়াকে অত্যন্ত আগ্রাসী বলে আখ্যা দিয়েছেন। এমনকি মহড়ার আগেই পোল্যান্ড তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর পেছনে কারণ শুধুই কূটনীতিক নয়। গত সপ্তাহেই পোল্যান্ড অভিযোগ করে যে তাদের আকাশসীমায় কয়েকটি রুশ ড্রোন অনুপ্রবেশ করেছে। ন্যাটো প্রতিক্রিয়ায় যুদ্ধবিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করেছে। একই ধরনের ঘটনা রোমানিয়ার আকাশসীমাতেও ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন। এটি কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি নাকি রাশিয়ার একটি কৌশল, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পশ্চিমাদের ঐক্য ও প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করা? এখানে মহড়ার ভাষা স্পষ্ট। বেলারুশ ও রাশিয়া পশ্চিমা বিশ্বকে দেখাতে চাইছে তাদের সামরিক সক্ষমতা। বরিসভস্কির গুলির গর্জন যেন বলছে আমাদের সান্নিধ্যে সংঘাত আয়ত্তের বাইরে নয়। মস্কোর সঙ্গে টানাপোড়েন আপনারা ভালোভাবে বিবেচনা করুন। রুশ বেলারুশ যৌথ মহড়ার মঞ্চ থেকে প্রচারিত সিগন্যাল পশ্চিমা নেতাদের কাছে স্পষ্টভাবে গেলে এটি কূটনৈতিক ভাবমূর্তি বদলে দিতে পারে। এই পরিস্থিতি কেন উদ্বেগ তৈরি করে তা বোঝা জরুরি। প্রথমত, পূর্ব ইউরোপে ড্রোন অভিযান এবং সীমান্ত রণনীতি যেভাবে বিন্যস্ত হচ্ছে তা দুর্ঘটনা বা ভুল হিসেব থেকে খুব দ্রুত সংঘাতের রূপ নিতে পারে। এক দেশের অনভিপ্রেত বিমান বা ড্রোন অন্য দেশকে মিসক্যালকুলেশন হিসেবে নিলে প্রতিক্রিয়া তীব্র হতে পারে, যেটা বড় অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। দ্বিতীয়ত, এই ধরনের মহড়া রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করে। রাশিয়া চাইছে বিশ্বকে জানাতে যে তারা কৌশল, শক্তি প্রদর্শন এবং সেগুলোর প্রয়োগের প্রস্তুতি দেখাতে প্রস্তুত। তার উপর ইউরোপীয় দেশগুলোর মধ্যকার চিন্তাভাবনা ও প্রতিক্রিয়া মিশ্র। কেউ বলবে কঠোর অবস্থানই প্রয়োজন, আর কেউ ভাববে কূটনীতি ও সংলাপী উত্তরণের পথ। রাশিয়া ও বেলারুশের দৃষ্টিকোণও রয়েছে। মস্কো বহুদিন ধরে পশ্চিমামুখী ও ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে দেখছে। বেলারুশ, যা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, তার ভূ রাজনৈতিক গুরুত্ব রুশ কৌশলের অংশ। যৌথ মহড়া কেবল অস্ত্র প্রদর্শন নয়, এটি রাজনৈতিক সমীকরণকে গড়া এবং প্রতিপক্ষকে আতঙ্কিত করা একটি উপায়। রাশিয়ার কাছে এমন মহড়া হওয়াটা ভৌগোলিক বার্তা, আপনারা আমাদের আঘাত করলে মূল্য দিতে হবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।